ইসলামে সোমবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে হাদিস ও ইসলামী ঐতিহ্যে উল্লেখ রয়েছে। নিম্নে সোমবারের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করা হল। ১. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও নবুয়ত প্রাপ্তির দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনেই তিনি নবুয়ত ঐশী বার্তা প্রাপ্ত হন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত পেয়েছি। সহিহ মুসলিম। ২. সোমবারে রোজা রাখার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোমবারে নিয়মিত রোজা রাখতেন। যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর কুরআন নাযিল করা হয়েছে। সহিহ মুসলিম। তাই সোমবারে রোজা রাখা সুন্নত এবং অনেক সওয়াবের কাজ। ৩. আমল গ্রহণের দিন। হাদিসে বর্ণিত হয়েছে যে, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমল পেশ করার সময়ে আমি রোজাদার থাকি। সুনান আত-তিরমিজি। ৪. দোয়া ও ইবাদতের বিশেষ সময়। সোমবারে বেশি বেশি দরুদ শরীফ, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এবং দোয়া করা উত্তম। এই দিনে নেক আমল করার মাধ্যমে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করা যায়। ৫. আধ্যাত্মিক তাৎপর্য। সোমবারকে আধ্যাত্মিক পবিত্রতা ও নবায়নের দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী স্মরণ করা এবং তার শিক্ষা অনুসরণ করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়। উপসংহার: সোমবারের গুরুত্ব অপরিসীম, কারণ এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, নবুয়ত প্রাপ্তি এবং আমল গ্রহণের দিন। এই দিনে রোজা রাখা, দরুদ পড়া, ইস্তিগফার করা এবং নেক আমল করা বিশেষ সওয়াবের কাজ। তাই সোমবারকে ইবাদত ও আত্মশুদ্ধির জন্য কাজে লাগানো উচিত।